গাবতলী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। এবার যাচ্ছি তার কাছে। তানভীর, শেষ সময়ে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? সময় মতো বাস কি ছেড়ে যাচ্ছে কিনা জানাবেন। শাওন, সময় মতো বাস ছেড়ে যাচ্ছে না এবং সবাই বলছে যে জ্যামের কারণে যেই পরিবহনটি যেই বাসটি জ্যাম ছেড়ে আসতে পারছে সেটি তাড়াতাড়ি আসতে পারছে, আবার অনেক ক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টাও দেরি হচ্ছে। এখন আসলে যাত্রীদের সমাগম কিছুটা কম, তবে তারা সবাই আসলে আশপাশে আছে এবং যেহেতু ইফতারের সময়, ইফতার পরবর্তী আসলে এই ইফতারের সময়টা তো সবাই আসলে ইফতারিতেই ব্যস্ত এবং যারা যারা রোজা রেখেছেন তারা আসলে আশপাশ থেকে কিভাবে এই যে ইফতারটা করবেন সেটা নিয়ে তারা ব্যস্ত ছিলেন এবং এই জন্যই আমরা দেখেছি যে আসলে সবাই কিন্তু আশপাশে রয়েছেন। কেউ কেউ কাউন্টারেই তাদের ইফতার সেরে নিয়েছেন এবং এখানে অনেকের সাথে আমরা কথা বলেছি, কেউ কেউ বাড়তি ভাড়ার কথা বলেছেন, আবার অনেকে বলছেন যে বাড়তি ভাড়া নেওয়া না হলেও সময় মতো আসলে বাসগুলো আসছে না এবং এক্ষেত্রে একটা বিশাল বিলম্বের কথাও তারা বলছেন এই যে জ্যামের কারণে। এবং তারা বলছেন যে তারা গুগল ম্যাপেও দেখছেন যে কিছু কিছু জায়গায় আসলে কিছু কিছু এলাকাতে অনেক বেশি জ্যাম এবং এই অনেক বেশি জ্যাম থাকার কারণেই এই দেরিটা হচ্ছে। আর যাত্রী চাপ অন্যান্য বারের তুলনায় এবার কিছুটা হলেও কম এবং আর যেহেতু এখন এই সময়টাতে ইফতারের সময় আরও কম, কারণ সবাই আসলে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, বাসও সেভাবে ছেড়ে যাচ্ছে না, যার কারণে কাউন্টারে আমরা ভিড়গুলো দেখছি না। তবে এর আগে গত কয়েকদিন আমরা গাবতলীর যে অবস্থা দেখেছি তার সাথে যদি বিশ্লেষণ করা হয়, তুলনা করা হয়, বিচার করা হয়, তবে আজ কিন্তু যাত্রী সমাগম অনেকটাই কম। শাওন। তানভীর, ধন্যবাদ আপনাকে।